ওয়েলকাম টু নাজ রানিং একাডেমি। নাজ রানিং একাডেমির আজকের ভিডিও হচ্ছে ডেমনস্ট্রেশন অফ স্ট্রেচিং। আমরা জানি কুল ডাউনের পরে আমাদের কিছু স্ট্রেচিং করা দরকার, যে আমাদের ইনজুরি প্রিভেনশন করার জন্য। এই ভিডিওটিতে আপনারা কোন ধরনের স্ট্রেচিং করা লাগবে সেইগুলির কিছু ডেমনস্ট্রেশন দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা দেখাবো কুল ডাউনের পরে আমাদের যে স্ট্রেচিংগুলি করা খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রেচিংগুলি নিয়ে আজকে আমরা আপনাদেরকে এই ডেমো একটা দেখাচ্ছি। অনেকেই আমার কাছে জানতে চাইছেন, নজরুল ভাই আপনি তো স্ট্রেচিংয়ের কথা বলেন, স্ট্রেচিংয়ের কথা বলেন, আমাদেরকে একটা ডেমো দেখান, তাহলে হয়তো আমরা ইজিলি ফলো করতে পারবো। তো আমরা যখন রানিং শেষ করার পরে আমাদের স্ট্রেচিং কিভাবে শুরু করব, অনেকগুলি আছে, বিভিন্নভাবে শুরু করা যায়। তাহলে আমি কিছু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। প্রথমে আপনারা এইভাবে করলেন, এইভাবে হয়ে এইভাবে চেষ্টা করবেন। এভাবে 20 সেকেন্ড চেষ্টা করবেন করার জন্য। ওকে, দেন স্ট্যান্ড, আবার 20 সেকেন্ড। আপনার এইভাবে কষ্ট হইলে আপনি এভাবে দৌড়াও করতে পারেন। ওকে, তারপরে স্ট্যান্ড হয়ে আপনার রাইট লেগ এ পাশে দিয়ে বাম পা এ পাশে দিয়ে এভাবে স্ট্রেচিং করতে পারেন। এগুলি স্ট্রেচিং হবে 20 সেকেন্ড। দেন এভাবে ওকে, গুড, কাম ব্যাক। তারপরে আপনাদের কাছে যদি এরকম ওয়াল থাকে, ওয়ালের কাছে ধরে লাইক দিস, তারপরে এই যে বাম পাটা করবেন এইভাবে 20 সেকেন্ড। চেঞ্জ লেগ 20 সেকেন্ড। ওকে, তারপরে আমরা দাঁড়িয়ে এভাবে করতে পারি। আমরা যদি এভাবে করলে, যদি আপনার স্টেবিলিটি ব্যালেন্স যদি ভালো না থাকে, সেক্ষেত্রে আপনি একটা ওয়ালে ধরতে পারেন, ধরে এভাবে করে। জি, বিশ সেকেন্ড চেঞ্জ, এইভাবে আবার 20 সেকেন্ড অপর পা। ওকে, আর আপনি যদি আপার বডি করতে চান এভাবে বিশ সেকেন্ড। তারপর হচ্ছে এভাবে দেন চেঞ্জ। ওকে, এখন আমরা বসবো। বসার পরে প্রথমে আমরা চেষ্টা করব এভাবে পাগুলি রেখে, এভাবে চেষ্টা করার জন্য এগুলি নিচে যতটুকু নামানো যায়। আপনি শু খুলেও করতে পারেন, তাহলে আপনার কমফোর্ট ফিল হবে। ওকে, তারপরে এভাবে করবেন, ট্রাই হোল্ড ইট ফর 20 সেকেন্ড, দেন চেঞ্জ 20 সেকেন্ড। ওকে, দেন both leg together 20 সেকেন্ড। ওকে, দেন এভাবে রেখে হাতটা বাম হাতটা এই পাশে আসবে, এদিকে তাকায়া 20 সেকেন্ড। ওকে, দেন চেঞ্জ।
ওকে, করে আপনি যদি পারেন চেষ্টা করবেন এইভাবে করে এইভাবে স্ট্রেচিং করার চেষ্টা করবেন। ওকে, তাহলে এগুলি আপনার ফুললি স্ট্রেচিং হবে। ওকে, গুড। এই অল্প কিছু স্ট্রেচিং আপনাদেরকে দেখাইলাম, আরও আপনারা অনেকগুলি স্ট্রেচিং অ্যাড করতে পারেন। তো এই বেসিক কিছু স্ট্রেচিং যদি আপনি রানিংয়ের পরে করেন তাহলে আপনার যে সরনেস আছে অনেকটাই চলে যাবে। পায়ের যে ব্যথা পান, আপনারা অনেকে মনে করেন যে রানিং করার পরেই রেস্ট নেওয়ার 2-3 ঘন্টা পরে আপনারা দেখেন যে অনেক ব্যথা হয় এগুলিতে। তো এই ব্যথাগুলি অ্যাভয়েড করার জন্য আপনারা যদি এই স্ট্রেচিংগুলি নিয়মিত করেন তাহলে আপনাদের অনেক গুণে ইনজুরি হওয়ার প্রবণতা কমে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার দিতে বলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।